এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, চিড়িয়াখানায় শাহরিয়ার সৌমিক এবং শিশু মেলায় আছেন সাবরিনা মজুমদার। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, গানের আওয়াজে আওয়াজে মাতোয়ারা আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম। আমরা যদি একটু পরিস্থিতি এখন একটু দেখাই যে এখানকার পরিস্থিতি এত চমৎকার হয়ে উঠেছিল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সাধারণ মানুষ, বিশেষ করে ছোট বড়, বিশেষ করে ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে এসেছে তাদের যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করতে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার কিংডমে না, শুধুমাত্র এর পাশাপাশি এই যে অর্থ এলাকার ভিতরে যত রকমের রাইড আছে সবগুলো রাইডে কিন্তু আমরা মানুষের উৎসুক ভিড় দেখেছি, লম্বা লাইন দেখেছি। আসলে সকলেরই একটা কথা, তারা বলছেন যে এখানকার যে ব্যবস্থাপনা থেকে শুরু করে ঈদের যে আনন্দ আমেজ, সেই আমেজের ব্যবস্থাপনার সাথেই পুরোপুরি মিল খাচ্ছে। কেননা শুধুমাত্র যে এখানে আশুলিয়ার মানুষ এসেছে তা নয়, মানুষ এসেছে ঢাকার বিভিন্ন জেলা এবং ঢাকার বাইরের জেলা থেকেও আমরা কথা বলেছি। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অল্প কিছু মুহূর্তের জন্য হলেও এই জায়গায় এসেছেন তারা। অনেকেই বলছেন যে ঈদের এই যে ছুটি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে তারা তাদের যে পরিবার আছে, পরিবার এবং পরিজন সকলকে নিয়ে কিন্তু আসতে পেরেছেন। তবে অন্যদিক থেকে ঢাকার বাইরে অনেকে যেতে পারেননি, কেননা হচ্ছে ঢাকার বাইরেও দূর দূরান্ত থেকে খরচের একটা বিষয় থাকে, সেই খরচের বিষয়টা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে এখানকার যে আনন্দ আমেজ পুরোপুরি কিন্তু জমে উঠেছে ঈদ আনন্দের মাধ্যমে ফ্যান্টাসি কিংডমে। এ ছিল আমার কাছ থেকে ফ্যান্টাসি কিংডম বা ওয়াটার কিংডম থেকে সর্বশেষ মিরপুর চিড়িয়াখানা আছে সহকর্মী শ্রমিক, যাব তার কাছে আরো বিস্তারিত ঈদ আনন্দের খবর জানতে। সাইফুল, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজধানী ঢাকাতে যারা ঈদ করেন এবং ঈদের ছুটি কাটান তাদের কাছে প্রধান বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু একটি মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আমরা দেখছি যে সকাল 9টা নাগাদ সময় থেকে এখানে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে চিড়িয়াখানায় এবং তারপর থেকেই কিন্তু মূলত চিড়িয়াখানার সামনের যে ফটক সেখানে মানুষের এবং দর্শনার্থী যারা আছেন তাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং কেউ আসছেন পরিবার নিয়ে, পরিজন নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে আসছেন, আবার যারা ঢাকাতে একাকী ঈদ কাটাচ্ছে তারা কিন্তু একাই চিড়িয়াখানাতে আসছেন এবং পর্যায়ক্রমে তাদের এখানে চিড়িয়াখানা ঘুরে দেখছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা বেশ কিছু শিশু বাচ্চার সাথে কথা বলেছি, তাদের অভিভাবকের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে পাঠ্যপুস্তকে এবং গল্পের বই পড়ার সময় শিশু কিশোররা যেসব প্রাণীকুলের কথা নাম যারা শুনতেন এবং দেখতেন, পড়তেন, তারা এবার চিড়িয়াখানাতে এসেছেন এবং সরাসরি সচক্ষে সেই প্রাণীদের দেখছে এবং তারা বেশ উপভোগ করছেন। পাশাপাশি অভিভাবকরা বলছেন তারা তাদের সপরিবারে বাচ্চা কাচ্চা সহ এবং এই বিনোদন কেন্দ্রে এসেছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে যারা এই চিড়িয়াখানাতে আসবেন তারা কিন্তু সকাল 9টা থেকে 5টা এই সময়ের মধ্যে কিন্তু তাদেরকে আসতে হবে এবং এখানে 2 বছর এবং তার ঊর্ধ্বের যে বয়স তাদের সকলের জন্য প্রতিজন প্রতি 50 টাকা করে টিকিটের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ বলছে যে কোনোভাবেই যাতে নিয়ম শৃঙ্খলা এবং স্বাস্থ্যবিধির ব্যত্যয় না ঘটে তার জন্য তাদের যথেষ্ট পরিমাণে চিড়িয়াখানাতে যে নিরাপত্তা ব্যবস্থার লোকজন নিয়োজিত আছে তারা কিন্তু বলছেন যে এখানে কোনোভাবেই যাতে স্বাস্থ্য পরিস্থিতির ব্যত্যয় না ঘটে তার সকল ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই এখানে ভেতরে প্লাস্টিক এবং পলিথিন থেকে শুরু করে খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসার জন্য নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন যে বাইরে থেকে দর্শনার্থী যারা আসবেন তারা যেন কোনোভাবেই খাঁচার খুব কাছাকাছি অবস্থানে না যান, যাতে করে তারা ক্ষতির সম্মুখীন না হন এবং তারা বলছেন যে কোনোভাবে যেন বাইরে থেকে নিয়ে আসা খাবার যেন পশু পাখিকে কোনোভাবে যাতে না দেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা এই মুহূর্তে রাজধানী চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলাম এখন ঢাকারই বিনোদনের আরেকটি প্রাণকেন্দ্র শ্যামলী শিশু মেলা, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাবরিনা। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সাবরিনার সাথে। সাবরিনা, ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে বাকি বিনোদন কেন্দ্রগুলো যেগুলো আছে রাজধানীর, সেই বিনোদন কেন্দ্রগুলোর চিত্রের সাথে কিন্তু এই শ্যামলীর শিশু মেলার চিত্রটিও ঠিক একই। কারণ পরিবার পরিজন নিয়ে শিশুসহ যারা অভিভাবক যারা আছেন তারা কিন্তু যখন শিশু মেলা 10টার দিকে খুলে দেওয়া হয় তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই হচ্ছে শিশু কিশোর সহ অভিভাবকরাও এখানে এসেছেন এবং তারা শিশুরা যারা আছেন তারা
বিভিন্ন রাইডে চড়ছেন এবং যেটি দেখতে পাচ্ছেন যে এখন যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন রাইডের চিত্রগুলো, এখানে প্রতিটি রাইডেই কিন্তু শিশুরা তাদের উচ্ছ্বাস রাইডে চড়ে তাদের উচ্ছ্বাস করছেন এবং বাবা মায়ের হাত ধরে তারা এসেছেন, বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছেন। এবং সে সাথে যদি বলতে চাই যে বিভিন্ন রাইড তো শিশুবেলায় আছে, তবে নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ি, বাম্পার কার, বাউন্সি ক্যাসেল, এই যে রাইডগুলো সেই রাইডগুলোতে হচ্ছে শিশুরা বেশিরভাগ চড়ছেন। এবং সে সাথে যদি বলতে চাই যে শিশুদের সাথে আসলে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু ছুটি থাকে না সারা বছর পড়ার চাপ থাকে, সেহেতু তারা বিভিন্নভাবে বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারে না, তাই তারা বাবা মাকে আবদার করেছেন যে ঈদের সময় যাতে তাদেরকে শিশু মেলায় নিয়ে যায় বা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে নিয়ে যায়। তারা এই আমাদেরকে বলেছেন যে তারা আবদার করেছেন এবং ঠিক অভিভাবকরাও বলছেন যে যেহেতু পড়ার চাপ থাকে সারা বছর এবং বাবা মাদেরও অনেক কাজ থাকে, শিশুদের সাথে সময় কাটানো হয় না, সেই জন্যই তারা আজকে এই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন এবং শিশু মেলাও এসেছেন। তবে যদি বলতে চাই যে এই শিশু মেলা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে। সকালবেলা যখন আমরা এসেছি তখন আমরা দেখতে পেয়েছি যে বেশি একটা ভিড় নেই, তবে এখন বেলা গড়ার সাথে সাথে কিন্তু ভিড় অনেক বাড়ছে এবং রাত পর্যন্ত ভিড় বাড়বে, এটাই প্রত্যাশা করছেন কর্তৃপক্ষরা। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর শ্যামলীর শিশু মেলা থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী জুড়ে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।